নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। গ্লোব নিউজ নিয়ে এখন আমি সুপর্ণা রয়েছি আপনাদের সঙ্গে। এক নজরে দেখে নেব আজকের বিশেষ বিশেষ খবর। তিন দালাল ও 12 জন বাংলাদেশি সহ গ্রেপ্তার 15। লক্ষাধিক টাকার বোর্ড মানি সহ 7 জন গ্রেপ্তার। 7 সকালেই বিজেপি কর্মীর মৃতদেহ উদ্ধার। বরাকরে এক প্রাইমারি স্কুলে ধস। হাওড়ার শরৎ সদনে অনুষ্ঠিত হল শতকণ্ঠে রবীন্দ্রনাথ। তৃণমূলের পক্ষ থেকে দুয়ারে উনুন ও ঘুঁটে বিলি। ট্রেনে ফেরার পথে শ্রমিকের জিনিসপত্র লুট। পণের দাবিতে প্রাণ গেল বধূর, গ্রেপ্তার স্বামী। ভয়াবহ আগুনের হাত থেকে বাঁচালো বিএসএফ। রাজ্যে দৈনিক করোনা সংক্রমণের হার 0.68%। আসছে বিস্তারিত খবরে। 3 দালাল ও 12 জন বাংলাদেশি সহ গ্রেপ্তার 15। বসিরহাটের ভারত বাংলাদেশ ঘোচাডাঙ্গা সীমান্তে সীমান্তরক্ষী বাহিনী ও পুলিশের লাগাতার অভিযানে ভারতীয় 3 জন দালাল, এক মহিলা সহ মোট 15 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার স্বরূপনগর নগর হাকিমপুর সীমান্ত থেকে 2 জন বাংলাদেশিকে গ্রেপ্তার করে বিএসএফ। সাম্প্রতিককালে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী চলতি মাসের অমিত সাহা 5ই মে হিঙ্গলগঞ্জ বিএসএফ আধিকারিকদের সঙ্গে বৈঠকে উষ্মা প্রকাশ করেছিলেন। বাংলাদেশি অনুপ্রবেশ ঘটছে, পাশাপাশি পাচার বেড়েছে, তারপর থেকে নড়েচড়ে বসেছে প্রশাসন। কিন্তু সীমান্ত সুরক্ষা, নজরদারি বিএসএফ এর চোখে ধুলো দিয়ে এদেশে ঢুকে পড়ছে বাংলাদেশিরা, এমনকি পাচারের ঘটনা ঘটছে নিত্যদিন। আজ ভোর রাতে 153 নম্বর ব্যাটালিয়ন, সীমান্তরক্ষী বাহিনী ও পুলিশ যৌথ তল্লাশিতে 3 দালাল সহ মোট 15 জন বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে। ধৃতদের আজ বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়েছে। এমনিতে সীমান্তে বিএসএফ এর মহিলা ব্যাটালিয়নের কনস্টেবলের ইনসাস রাইফেল ও 20 রাউন্ড গুলি নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা। এই নিয়ে সীমান্ত জুড়ে নজরদারি চালাচ্ছে বিএসএফ ও পুলিশ। তারপরে এই ঘটনা ভাবাচ্ছে সাধারণ মানুষকে। উত্তর 24 পরগনা থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট, গ্লোব নিউজ। লক্ষাধিক টাকার বোর্ড মানি সহ 7 জন গ্রেপ্তার। লক্ষাধিক টাকার বোর্ড মানি সহ 7 জনকে গ্রেপ্তার করল ইংরেজবাজার থানার পুলিশ। মঙ্গলবার রাত্রে গোপন সূত্রে খবর পেয়ে ইংরেজবাজার থানার পুলিশ বিশ্বনাথ মোড় এলাকায় হানা দিয়ে 1,30,135 টাকা বোর্ড মানি সহ 7 জনকে গ্রেপ্তার করে। জানা যায়, স্থানীয় বাসিন্দা অভিজিৎ সাহার নেতৃত্বে এলাকায় প্রতিদিন বসত জুয়ার আসর। ইংরেজবাজার থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে এই অভিযান চালিয়ে সাফল্য পায়। বুধবার ধৃতদের মালদা জেলা আদালতে তোলা হয়েছে। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। 7 সকালেই বিজেপি কর্মীর মৃতদেহ উদ্ধার। পূর্ব মেদিনীপুরের ময়নার বাগচা অঞ্চলের চাঁদিবেনিয়া গ্রামের 40 বছর বয়সী বিজেপির সক্রিয় কর্মী কৃষ্ণ পাত্রের মৃতদেহ উদ্ধার করল বীরখালী পুলের নিচের এক নয়াঞ্জলি থেকে ময়না থানার পুলিশ। এই নিয়ে শুরু হয়েছে এলাকায় ব্যাপক চাঞ্চল্য। তবে বিজেপি নেতৃত্বদের প্রাথমিক অনুমান, বিজেপি কর্মী কৃষ্ণ পাত্রকে গতকাল রাতে খুন করে নয়াঞ্জলিতে ফেলে দেওয়া হয়। তবে তমলুক সাংগঠনিক জেলার সহ সভাপতি আশিস মণ্ডল তিনি এর পূর্ণ তদন্তের দাবি জানিয়েছেন পুলিশের কাছে। ময়না বিধানসভার বাগচা অঞ্চলে আবার খুন। আমরা এর আগে ময়না বিধানসভার বাগচা অঞ্চল থেকে শঙ্কর মণ্ডল এবং দীপক মণ্ডলকে আমরা হারিয়েছিলাম। আবার আমাদের এক সক্রিয় কর্মী কৃষ্ণ পাত্র গত রাত্রিতে খুন হয়েছে। গত রাত্রিতে সে খাওয়া দাওয়ার পর শুয়েছিল, তাকে কেউ বা কারা ডাকে, বাইরে ডাকে, সে যায়, গিয়ে আর বাড়ি ফিরে আসেনি। সকালে তার গ্রাম চাঁদিবেনিয়ার বীরখালী পুল বলে একটা জায়গা আছে, সেখানে জলের মধ্যে তার বডি মানে রক্তাক্ত দেহ পাওয়া যায় এবং ভারতীয় জনতা পার্টির কর্মীদেরকেই এইভাবে নৃশংসভাবে খুন করা হয়েছে। যদি তা না হয় আগামী দিনের বিজেপি নেতৃত্বরা বৃহত্তর আন্দোলনে নামবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। পূর্ব মেদিনীপুর থেকে মদন মাইতির রিপোর্ট, গ্লোব নিউজ। বরাকরে এক
প্রাইমারি স্কুলে ধস। বরাকরে এক প্রাইমারি স্কুলে ধস, ঘটনাস্থলে বরাকর ফাঁড়ির পুলিশ। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কুলটি থানার বরাকর ফাঁড়ির অন্তর্গত বরাকরের ৬৭ নম্বর ওয়ার্ডের আড়াডাঙ্গালে বরাকর মুসলিম প্রাইমারি স্কুলে গতকাল রাত্রে ধস নামে। এই ঘটনায় এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে বরাকর ফাঁড়ির পুলিশ। ধস কবলিত জায়গাকে বাঁশ দিয়ে পুলিশ ঘিরে দিয়েছে। ঘটনার খবর দেওয়া হয়েছে বিসিসিএল এর আধিকারিক এবং স্থানীয় কাউন্সিলরকে। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, গ্লোব নিউজ। হাওড়ার শরৎ সদনে অনুষ্ঠিত হলো শতকণ্ঠে রবীন্দ্রনাথ। হাওড়ার শরৎ সদনে অনুষ্ঠিত হলো শতকণ্ঠে রবীন্দ্রনাথ। রবীন্দ্রপ্রেমী ১০০ শিল্পীর কণ্ঠে গাওয়া রবীন্দ্রসঙ্গীতে মুখরিত হয়ে উঠল শরৎ সদন। বিশ্বতান সংস্থার উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাওড়ার তৃণমূল কংগ্রেসের সভাপতি কল্যাণ ঘোষ, রাজ্য যুব সভানেত্রী সায়নী ঘোষ। এদিনের অনুষ্ঠান প্রসঙ্গে সংস্থার কর্ণধার বলেন, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নিয়ে কোনো কর্মকাণ্ডে যুক্ত হতে পারলে আমার মনে হয় যে কোনো বাঙালি বা যে কোনো ভারতবাসী নিজেকে গর্বিত করতে হবে। কবিগুরু আমাদের কবিতার মধ্যে আছে, বলা কি ঠিক হবে? একদমই নয়। কবিগুরু আমাদের সর্বক্ষেত্রে আছে। তিনি আমাদের সংসারের ক্ষেত্রে নাচ, গান, গল্প, নাটক, থিয়েটার সব কিছুতেই রবীন্দ্রনাথকে খুঁজে পাই। আমাদের দীর্ঘদিনের ইচ্ছা ছিল সহশিল্পীর একত্রিত কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত গাওয়া। হাওড়া থেকে অর্পণ সিংহের রিপোর্ট, গ্লোব নিউজ। তৃণমূলের পক্ষ থেকে দুয়ারে উনুন ও ঘুঁটে বিলি। প্রতিদিন পেট্রো পণ্যের দাম বৃদ্ধির ফলে সাধারণ মানুষের জীবন ওষ্ঠাগত। তার মধ্যে আবার নতুন করে রান্নার গ্যাসের দাম ৫০ টাকা বাড়িয়েছে সরকার, যার জেরে হেসেলে টান পড়ছে আম বাঙালির। গতকাল সকালে হুগলির উত্তরপাড়া কোতরং পুরসভার ২ নম্বর ওয়ার্ড কোতরং বিবেকানন্দ বাজারে তৃণমূলের পক্ষ থেকে প্রতীকী দুয়ারে উনুন ও ঘুঁটে বিলি করা হলো। উপস্থিত ছিলেন রাজ্য সম্পাদক তথা উত্তরপাড়া কোতরং পুরসভার পুরপ্রধান দিলীপ যাদব, উত্তরপাড়া শহর তৃণমূলের সভাপতি ইন্দ্রজিৎ ঘোষ, সহসভাপতি সন্দীপ দাস সহ আরো অনেকে। দিলীপ যাদব বলেন, পুরনো দিনে উনুনে ঘুঁটে দিয়ে রান্না করা হতো, কারণ তখন গ্যাসের অভাব ছিল। তবে এখন গ্যাসের দাম এমন জায়গায় পৌঁছে গেছে যে মোদী সরকার আবার মানুষকে আদিম যুগে ফিরিয়ে নিয়ে যেতে চাইছে। ডিজিটাল ভাবে উন্নয়নের কথা বললেও যেভাবে গ্যাসের দাম বাড়ছে, মানুষের রান্নাঘরে ছ্যাঁকা লাগছে। তাই আমরা প্রতিবাদ স্বরূপ ঘুঁটে আর উনুন দিচ্ছি। হুগলি থেকে কৌশিক ঘোষের রিপোর্ট, গ্লোব নিউজ। ট্রেনে ফেরার পথে শ্রমিকের সর্বস্ব লুট। হায়দ্রাবাদ থেকে কাজ সেরে গৌহাটি সিকান্দ্রাবাদ এক্সপ্রেসে ট্রেনে ফেরার পথে শ্রমিকের সর্বস্ব লুট। ঘটনাটি ঘটেছে মালদা টাউন স্টেশনে। ট্রেনটি আজ বুধবার ভোরবেলা স্টেশনে আসার পর প্ল্যাটফর্মের পূর্ব দিকে খোলা জায়গায় শৌচকর্ম করতে যায় ছবিচরে নামে ওই যুবক। অভিযোগ, সেই সময় কয়েকজন ছিনতাইবাজের দল জিনিসপত্র ও টাকা না দিলে তাকে ছুরি দিয়ে পেটে আঘাত করে। সেই সময় সে নিজেকে বাঁচাতে গেলে তার আঙুলে আঘাত লাগে এবং রক্তাক্ত অবস্থায় সে পড়ে যায়। ভোর ৩টার সময় সেকেন্দ্রাবাদ থেকে ট্রেন থেকে চলে আসতে আসে। ভোর ৩টার সময় মালদাতে নামলাম, নামে ব্যাগটা রাখলাম, রাখে তারপরে পেশা করতে গিয়েছিলাম, গিয়ে আবার পিছন থেকে চলে আসে তারপরে ব্যাগটা সব ছিনতাই হয়ে গেছে। এখানে ওখানে কাড়াকাড়ি হয়ে গেছে, তার মানে এখানে পিছন দিকে সামনের দিকে মারেছিল, মারে আবার ধরেছিল। কি দিয়ে মারলো? ছুরি দিয়ে মারলো। কোথায়? তার মানে হাতে মারেছে আর এখানে মারেছে। এরপর তার সমস্ত জিনিসপত্র নিয়ে তারা পালিয়ে যায়। প্রায় আনুমানিক ২০,০০০ টাকা নিয়ে পালিয়ে যায়। তার চিৎকারে স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করে বুলবুলচন্ডী গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। গোটা ঘটনায় মালদা স্টেশনে রেল পুলিশকে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। পণের দাবিতে প্রাণ গেল বধূর, গ্রেপ্তার স্বামী। ৩ বছর আগে হাসনাবাদ থানার হরিকাটি গ্রামের বছর ২২-এর রিমা সাহার সঙ্গে বিয়ে হয় স্বরূপনগর হঠাৎগঞ্জ সাহাপাড়ার বাসিন্দা পেশায় ফাস্টফুডের দোকান গোবিন্দ সাহার। বিয়ের সময় সাধ্যমতো রিমার পরিবার সোনার গয়না, আসবাবপত্র, নগদ অর্থ দিয়েছিল, কিন্তু তাদের চাহিদা দিনকে দিন বাড়তেই থাকে এবং সেই পণের দাবিতে রিমার ওপর লাগাতার চাপ দিতে থাকে এবং শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়।
ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনার বসিরহাট মহকুমার স্বরূপনগর থানার হঠাৎগঞ্জ সাহাপাড়ায়। কয়েকদিন ধরে এ নিয়ে গন্ডগোল, মারধর করে রিমাকে। শেষে 10,000 টাকা চেয়েছিল গোবিন্দ রিমার বাপের বাড়ির লোকজনের কাছ থেকে, কারণ সে অনলাইন জুয়ায় নেশায় বুঁদ হয়ে থাকতো, তাই ঋণগ্রস্ত হয়ে পড়েছিল। এই নিয়ে তার উপর অত্যাচারের মাত্রা দিনকে দিন বেড়ে যায়। স্বামী শাশুড়ি আত্মহত্যার প্ররোচনা দেওয়ায় গলায় দড়ি দিয়ে রিমা ঝুলতে থাকলে আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে বসিরহাট জেলা হাসপাতালে, তারপর আরজি করে নিয়ে যাওয়া হলে তার মৃত্যু হয়। এই ঘটনায় গোটা এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। অশান্তি করতো। এই অশান্তির কি কারণ ছিল? অশান্তি, মদ খেতো, জুয়া খেলতো, বাড়ি আসতো, এসে হচ্ছে চটপট করতো, মারধর করতো মেয়েকে, বলতো যা বাবার বাড়ি থেকে জিনিসপত্র নিয়ে, টাকা পয়সা নিয়ে। মেয়ে তো মারা গেছে। মেয়ে মারা গেছে, আমি চাই ওই চরম শাস্তি পাক। সোনা গয়না সব বিক্রি করে দিয়েছে। কতটা গয়না দিয়েছিলেন? আমি 2 ভরি সোনার গয়না দিয়েছিলাম। আমার ভাসুররা থেকে মেয়েকে ঠিকঠাক করে দিয়েছিল বিয়ে। আমি এখানে বিয়ে দিয়েছিলাম মেয়েকে, ভালো পরিবার দেখে ভালো বলেছিল, দিয়েছিলাম। একটা ছেলে আছে ছোট। কত বয়স? 2 বছর বয়স। এই ঘটনায় স্বামী গোবিন্দ সাহাকে পুলিশ গ্রেপ্তার করেছে। অভিযুক্তকে আজ বসিরহাট মহকুমা আদালতে তোলা হবে। মৃত বধূর মা দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। এর পেছনে অন্য কোনো কারণ আছে কিনা সেটাও খতিয়ে দেখছে তদন্তকারীরা। উত্তর 24 পরগনা থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট, গ্লোব নিউজ। ভয়াবহ আগুনের হাত থেকে বাঁচালো বিএসএফ। গোটা এলাকায় ভয়াবহ আগুনের হাত থেকে বাঁচালো বিএসএফ। মঙ্গলবার রাতের ঘটনা। জানা গেছে কুচলিবাড়ি এলাকায় কয়েকটি বাড়িতে ভয়াবহ আগুন লেগে যায়। যদিও কি কারণে আগুন লেগেছিল তা জানা যায়নি। 40 জন বিএসএফ এখানে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। সেই পরিবারের অনেক কিছু ক্ষতি হলেও ওই এলাকাটি একটি ভয়াবহ অগ্নিকাণ্ড থেকে বেঁচে যায় এবং বাঁচায় বিএসএফ। এলাকার বাসিন্দারা এই কাজের জন্য ধন্যবাদ জানিয়েছেন তাদের। अपना रात में लागी है। रात में 11 बजे 20 मिनट 30 मिनट में हुआ है ऐसा। बहुत सारे नुकसान भी हुआ, घर भी मकान भी जल गया, दुकान भी जल गया, 4-5 दुकान भी चला गया, मकान भी गया, किचन भी गया, सारे कुछ खत्म हो गया। बीएसएफ में गया, बीएसएफ सारे हेल्प किया। ये सब तुरंत आ गया आपके पास? तुरंत आ गया, बुलाने से बात नहीं आ गया। उसके बाद फायर ब्रिगेड भी आया, दोनों मिलके गांव वाला मिलके बहुत आपका सामान वगैरह बच्चे सब बचाए, जानवर वगैरह सब बचाए? सब बचाया। জলপাইগুড়ি থেকে সায়ন সেনের রিপোর্ট, গ্লোব নিউজ। আসছি করোনা সংক্রান্ত খবরে। 24 ঘন্টায় রাজ্যে নতুন করোনা আক্রান্ত 46 জন। মোট করোনা আক্রান্ত 20,18,646 জন। 24 ঘন্টায় করোনা থেকে সুস্থ 37 জন। রাজ্যে করোনায় মোট সুস্থ 19,97,026 জন। করোনায় রাজ্যে সুস্থতার হার 98.93%। একদিনে করোনা পরীক্ষা হয় 6,730 জনের। রাজ্যে দৈনিক করোনা সংক্রমণের হার 0.68%। করোনায় রাজ্যে এখন চিকিৎসাধীন 417 জন। 417 জনের মধ্যে হাসপাতালে আছেন 8 জন এবং হোম আইসোলেশনে মোট 409 জন। আজকের গ্লোব নিউজ এখন এই পর্যন্তই। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।